এলাকার শিশু মহিলারা আশা কর্মীদের থেকে সঠিক পরিষেবা পান না। অভিযোগ, চা বাগানের শিশুদের ভিটামিন ও পুষ্টিকর সাপ্লিমেন্টও প্রদান করা হয় না। এই অভিযোগে সরব হলেন স্থানীয়রা। অভিযোগ, ফালাকাটা ব্লকের তারসাটি চা বাগানের সুস্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মী উমা দাস শর্মা এলাকার প্রসূতি ও গর্ভবতী মহিলাদের যে পরিষেবা দেওয়ার কথা তা দেন না। সংশ্লিষ্ট এলাকার দুজন শিশুকে 2 বছর থেকে ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া বন্ধ রেখেছেন ওই আশা কর্মী। শিশুর পরিবারের সদস্যরা সেই সাপ্লিমেন্ট দেওয়ার দাবি তুললেও কর্ণপাত করেনি আশা কর্মী, এমনটাই অভিযোগ। দাদা কি সমস্যা? আমার মেয়ে অঞ্জনা কেরকেটা, আমার বউ বসন্তী কেরকেটা। আমার মেয়েকে এখানে ওষুধ টষুধ খাওয়ানো কিছু হয় না, ফ্যাসিলিটিটা পাওয়া যাচ্ছে না। এখানে খালি ডেটটা খালি গ্যাপ গেছে, কোনো পোলিও, কোনো ইঞ্জেকশন, কোনো কিছু খাওয়ানো হয় নাই। আচ্ছা, এটা আপনারা জানতে পারলেন কোথা থেকে? হ্যাঁ, এটা জানতে পারলেন কোথা থেকে? এই তো কাল পরশু জানতে গেলাম আমরা। জানতে পারছেন? হ্যাঁ। তারপরে আজকে যোগাযোগ হলো, তারপরে আমরা এখানে আসলাম। এখন কি বলছে এখান থেকে? এখন তোকে তো আশাগুলো এখনো আসে নাই। আচ্ছা, আশাগুলো মানে এরকম কথা বলতেছে, ছুটিতে চলে যায়, 12 তারিখ আসবে, কে তারিখে আসবে। সমস্যা তো অনেক হচ্ছে। আমার মেয়েকে কয়বার ওষুধ দেখায়, আমার মেয়ের অবস্থা দেখতেছো, সাদা হয়ে গেছে। কয়বার ওষুধ খাওয়াবো? এটা জ্বর আসে, মাঝে সাথে খাসি টাসি আসে। কি ব্যাপারটা হয়েছে? মানে এসেছি কি এখানে যে আমাদের যে এখানে কার্ড দিয়েছে মাদের, সেখানে হচ্ছে 2 বছর থেকে, যেখানে দেখেন 2 বছর থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের ওষুধ খাওয়ানো ভিটামিন এ। সেটার জন্য আমরা জানি ভিটামিন এ ওভাবে কি হয়। তো সেখানে আমার মেয়ে যে 2 বছর থেকে আজকে 3 বছর 5 মাস 25 দিন হচ্ছে, কিন্তু আমার মেয়েকে একটা ওষুধ খাওয়ানো হয় না। যেহেতু আমার পার্টে অন্যান্য বাচ্চাগুলো আছে, তাদের কার্ড দেখেছি, তাদের সবাইকে খাওয়ানো হয়েছে, শুধু আমার বাচ্চাকে খাওয়ানো। কেন খাওয়ানো হয় না? এটা কোনো পার্সোনাল রিজন আছে কি রিজন, সেটা আমি বুঝতে পারছি না। তাছাড়া দেখছি, আমি সবাইকে দেখছি যারা নতুন বাচ্চা হচ্ছে তাদেরকেও খাওয়াচ্ছে, পুরানোদের হচ্ছে, খালি আমার বাড়ি বাদ দিয়েছে। এই যে দেখেন, 2 বছর থেকে আমার আজকে 3 বছর 5 মাস 25 দিন হচ্ছে বাচ্চা, ওষুধ আজ পর্যন্ত খাওয়ায় না। ডেট ফেল হয়ে গেছে। এটাও জুনে খাওয়ানো ছিল, আজকে জুলাই চলছে। এর আগে আপনারা এখানে জানিয়েছিলেন? এর আগে জানিয়েছে, আমি তো গতকালই দেখেছি, এটা আমি জানতাম না। স্কুলে গেছিল মেয়ে, তো স্কুলে পুরো ইচিং হচ্ছে চোখের মধ্যে। তখন স্কুলে ম্যাডাম বলছে এর চোখে কি অ্যালার্জি আছে? আমি বলছি সেটা তো নাই, ওর বলছি কি না আছে মনে। তো আমি যে ডাক্তার, আমি যে বাচ্চাকে চাইল্ড স্পেশাল দেখাই, ওকে দেখাচ্ছি, উনি বললেন কি তোমরা কি আশাতে যেগুলা ওষুধপত্র ফ্যাসিলিটি সব পাও? তো আমি বলছি হ্যাঁ সব খাওয়া। তো সেটা আমি তো জানি না। তারপরে গতকাল আমি আত্মীয়র বাড়ি গেছিলাম, তখন দেখলাম ওনার বাচ্চাকে ফোন করে রাখছে খাওয়ার জন্য। তখন আমি বৌদিকে জিজ্ঞাসা করলাম কিসের ওষুধ এটা। তারপরে হচ্ছে আমার দিদিও আশাতে কাজ করে, ওনাকে জিজ্ঞাসা করলাম, তো উনি আমাকে বললেন যে এই ওষুধটা খাওয়াইতে লাগে। তো দিদিকে পাঠাচ্ছি, তো দিদি আমাকে দেখালো যে তোর তো একটা ওষুধ নাই, সব মিসিং। তারপরে আমি জানতে পারলাম। তারপরে আমি এনএমএকে ফোন করলাম, ওনাকে আমি বললাম এনএমএকে যে এই ব্যাপার বললো। এনএমএ আমাকে কি বলছে, এটা কোনো, আমি বললাম এনএমএকে যে আমি এটাকে নিয়ে আমি বিওমোর কাছে যাব। তখন বলে এত ছোট ম্যাটার নিয়ে যাওয়ার দরকার নেই, এটা কি ছোট ম্যাটার? আজকে যদি সরকার আগে এটা ওষুধটা না বার করতো তো নিশ্চয়ই এটা খাওয়াতে হতো না। সরকার বাস করছে বলে তো 6 মাস পর বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, সেটা আমার ফ্যাসিলিটি পাচ্ছি না। তারপর আমি বললাম, আমাকে উল্টা আবার কি বলে, তুমি আসে খাওয়াতে পারো না, এটা তো আমার কাজ না। এটা তো আশা ওয়ার্কার কেন রাখা হয়েছে? ওরা বাড়ি বাড়ি যায় সবাইকে ওষুধ খাওয়াবে, সেটা করলো না ওরা। সেটা আমাকে ফোন করে বলে কি তোমরা কেন খাওয়াতে আসো না? এটা তো আমাদের কাজ না। সরকার ওদেরকে কিসের জন্য দিয়েছে? খালি বাড়িতে বসে কি রান্নাঘর, নিজের ফ্যামিলি, বাচ্চা দেখার জন্য? আজকে এখানে এলেন কিসের জন্য? এটার জন্য যে আমাদের যে বাচ্চাদের ওষুধ খাওয়ানো নেই, এটার যে আমার এত মিসিং গেছে, এটার কি উপায় আছে? আচ্ছা, স্বাস্থ্যকেন্দ্র থেকে কি বললো? স্বাস্থ্যকেন্দ্রের উপর এখন কাকে ফোন করে ডাকছে, এখন ওনার সঙ্গে আমরা কথা বলবো। এটার আমার মানে চাই, মানে উপায় চাই যে এটা কি হবে। এক তো আমরা চাই যে উনার ট্রান্সফার হোক, না তো আর কি ব্যবস্থা নিবে সরকার। আপনার নাম? আমার নাম রজিতা প্রধান কর।